আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী। দুনিয়ার কোন বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না। কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে, আপনার মনে হবে তারা আক্রান্ত করছে, প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে। হ্যাঁ, তাদের হাতে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। তাদের জনসংখ্যা 150 কোটি, তাদের সৈন্য সংখ্যা এত। আপনার দেশে কি আছে? আপনি কি দিয়ে লড়াই করবেন? কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন? আপনার জনসংখ্যা মাত্র 16 কোটি, আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই, কিছুই নাই। যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে, আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না। প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে, আপনার উপর বস্তু নাই। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর উপর ভরসা করা। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার ব্যাপার, অস্ত্র থাকার ব্যাপার। আপনি এই পৃথিবীর কোন তাগত শক্তির উপর ভরসা করবেন না। আপনি চলে যাবেন 1500 বছর আগে। 1500 বছর আগে যদি সামান্য কয়েকটা তরবারি দিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে, আল্লাহর কসম, ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে যা কিছু আছে না কেন তাই দিয়ে এই দুর্গন্ধ হেফাজত করবার জন্য প্রয়োজনে চাপিয়ে পড়বে। আল্লাহর কসম করে বলে, আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে, তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে না। কেননা রাষ্ট্রের পরিবর্তন, বড় বড় পরিবর্তন গুলো সিয়াসি নেতৃত্ব ছাড়া কোনোদিন সম্ভব নয়। আমি সিয়াসত করি, রাজনীতি করি আর না করি, রাজনীতি কিন্তু আমাকে ছাড়বে না। রাজনীতিবিদরা যে সিদ্ধান্ত নেয়, আমি কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করতে পারবো না। এমনকি একটা রাজনৈতিক দল যদি ট্রাফিক আইন করে, কি করে, আপনি মাদায়া বাজার থেকে সরাসরি ডান দিকে নবাবপুরে ঢুকতে পারবেন না, আপনাকে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। সে আইনটাও আপনাকে মানতে হবে। জায়গা জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কর, ট্যাক্স, ভ্যাট, যত ধরনের আইন রাষ্ট্র কিংবা সরকার করে, আপনি রাজনীতি করেন আর না করেন, প্রত্যেকটা আইন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার ছাত্র আছেন এবং অনেক দিনদার শ্রেণীও আছেন। আমি আজকে লম্বা আলোচনা করব না। আমি ওই যে 5 আগস্টের পরে নিয়োগ করেছি, এই জন্য সিয়াসি কাজে, রাজনৈতিক কাজে সময় দেওয়ার চেষ্টা করতেছি। মাহফিল প্রয়োজন, মাহফিলেরও দরকার আসছে, কিন্তু এই মাহফিলগুলো নিরাপদ রাখতে হলে, নিরাপদে করতে হলেও রাজনৈতিক শক্তি দরকার। এই যে কয়েক বছর আগে, সেটা কোন সালে হবে, 19 না 20-এ, এখানে মাহফিলে এসেছিলেন মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা আইয়ুবী সাহেব এবং এই যে আয়োজকদের মাওলানা মোশাররফ সাহেব। এখানে মাহফিল করবার কারণে ওনাদের জেল খাটতে হয়েছে। আমি আর মাওলানা মামুনুল হক সাহেব কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, হাই সিকিউরিটি, তো সেখান থেকে তাকে একবার নিয়ে আসা হলো কুমিল্লায় এই মামলার হাজিরা দেওয়ার জন্য। এই মামলা যদি সিয়াসি শক্তি, রাজনৈতিক শক্তি, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, আমার কথা ভালো করে শোনো, পছন্দ না হলে কোনোদিন দাওয়াত দেওয়ার দরকার নাই।
আর আমিও কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসি নাই, তোমাদের দাওয়াতের অপেক্ষায় থাকবে। আগামীতে দাওয়াত দিবে, এরপরে দাওয়াত দিবে, এরপরে দাওয়াত দিবা, অপেক্ষায় থাকবো। আর তোমাদেরকে সন্তুষ্ট করে যাব, যাতে পরবর্তীতে দাওয়াত দাও। মনে হয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত আমার। আমি দ্বিতীয় দিনেরও পরোয়া করি না, পছন্দ হয় হোক, না হলেও কোনো আপত্তি নাই। বেঁচে থাকলে দাওয়াত দাও, আর না দাও তাতেও আপত্তি নাই। বুঝবার চেষ্টা করো, যদি রাজনৈতিক শক্তি না থাকে এই মাহফিল গুলো নিরাপদে করতে পারবে না। এক বড় প্রমাণ তো বিশ্বের এই মাহফিল, যে মাহফিল করবার কারণে জেল খাটতে রয়েছে আয়োজক এবং বক্তার সকল। রাজনৈতিক শক্তি যদি তোমার অনুকূলে না থাকে, মাদ্রাসা মসজিদ হেফাজত করতে পারবে না। মাদ্রাসা মসজিদ হেফাজতের মানে কি? হুজুর গত সরকার কি কোনো মসজিদ ভাঙছে? তো মসজিদ হেফাজতেই ছিল, মসজিদ তো হেফাজতেই ছিল। সরকার বরং মসজিদ বানাইছে। বোঝার চেষ্টা করেন, আমি যে বললাম আপনার যদি রাজনৈতিক শক্তি না থাকে আপনি মসজিদ মাদ্রাসা হেফাজত করতে পারবেন না। গত 16 বছর আমাদের তেমন একটা রাজনৈতিক শক্তি ছিল না। কই, মসজিদ তো ক্ষতিগ্রস্ত হয় নাই, মাদ্রাসা তো ক্ষতিগ্রস্ত হয় নাই। আর আপনারা কি উল্টা পাল্টা বলেন? আপনারা প্রশ্ন করতে পারেন মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? মসজিদ তার জায়গায় থাকবে, মসজিদের ইমাম হবে কবর পূজারী, মাজার পূজারী। তখন সেই মসজিদ হেফাজতে থাকবে না সেই মসজিদ ক্ষতিগ্রস্ত হবে? মাদ্রাসা ভাঙবে না তারা, মাদ্রাসার মোতামিম বানাবে তাবেদার, দালাল, চাটুকারকে, মূর্খকে। সেই মাদ্রাসার কোরআন সুন্নাহর পড়াশোনা থাকবে না। কি করে মাদ্রাসাগুলো ধ্বংস করবে তারা? লালবাগ জামিয়া সহ বাংলাদেশের অনেক মাদ্রাসা, যারা তাদের পা চেটেছে, যারা তাদের গোলামি করেছে, তাদেরকে বসিয়ে দিয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার চাকরির জন্য যোগ্যতা লাগে, কিন্তু আজকাল বাংলাদেশে এমন হয়ে গেছে মাথায় যদি টুপি থাকে আর একটা পাঞ্জাবি পরলে তারা ধর্মীয় কাজে বসায়া দেয়, যোগ্যতা থাক আর না থাক। সমস্যাটা এই জায়গায়, যারা প্রচলিত রাজনীতি করে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাবজেক্ট তো তারা বুঝে, কিন্তু ইসলামিক সাবজেক্ট তারা বুঝে না। টুপি দাড়ি দেখলেই তারা মনে করে সেই মনে হয় ইসলামী নেতা। এই মাহফিল নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না, মসজিদ নিরাপদ থাকবে না। ভালো করে বুঝেন, রাজনৈতিক শক্তি আমাদের অনুকূলে না থাকলে আমরা দেশটাকেও হেফাজত করতে পারবো না। এই তো গত পরশুদিন ভারতে প্রায় 5 লক্ষ ওয়াক্ফ সম্পত্তি আছে। 5 লক্ষ। বাংলাদেশেও আছে অনেক ওয়াক্ফ সম্পত্তি। কি জিনিস? মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, সরাইখানা, মেহমানখানার জন্য, নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি ওয়াক্ফ করেছেন আল্লাহর জন্য। কিয়ামত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে ওয়াক্ফ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে। এই মুসলমানদের সম্পত্তি। কিন্তু গত পরশুদিন রাত 2:19 গভীর রাতে ভারতের পার্লামেন্ট এই ওয়াক্ফ সম্পত্তি যে আইন আছে সে আইনটাকে সংশোধন করে এমন আইন পাশ করেছে যে আইনের ফলে এই ওয়াক্ফ সম্পত্তির মালিক আর মোতাওয়াল্লি থাকবে না, ওয়াকিফ থাকবে না, মুসলমান থাকবে না। এর মালিকানা চলে গেছে রাষ্ট্রের হাতে এবং রাষ্ট্র কমপক্ষে 4% হিন্দু দিয়া সেই ওয়াক্ফ স্টেটগুলো পরিচালনা করবে।
অনেক কথা, আমি লম্বা কথায় যাব না, একটু বোঝার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে কদিন আগে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে গুজরাটের কসাইগুলি সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয়। চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে। আমি অবাক হইলাম। মাশাআল্লাহ, আমাদের প্রফেসর ইউনূস সাহেব যথেষ্ট যোগ্য মানুষ, কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয়। উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন, কিন্তু উগ্র সাম্প্রদায়িক কসাই মোদী দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে। অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না। তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না। অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে। এর মানে বড় চালাক, একজন সাম্প্রদায়িক, একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদী। সে শুধুমাত্র অভিযোগ করে নাই, হতে পারে কালকে এই অভিযোগ করে আবার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে। আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন? বলে হুজুর, যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন? আমরা যে রাজনৈতিক শক্তির কথা বলি, আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা যে নতুন দলিলের কথা বলি, সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে, সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে, সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে। আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে, সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারব। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তো বলছি আমি কেমন পর্যন্ত বাঁচবো না, যে পরবর্তীতে দাওয়াত দিবেন এই আশায় থাকবো। একটু চিন্তা করেন, 2 দিন ধরে তো মাহফিল চলতেছে, ওয়াজ তো অনেক শুনছেন, আরো শুনবেন। আমার পরে খ্যাতনামা ওলামা ইকরাম আছে, ব্যক্তিত্ব বক্তারা আছে, বয়ান করবেন। এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন। আমাকে গালি দিবেন না, একটু ঠান্ডা মাথায় শোনেন। একটা হচ্ছে প্রচলিত রাজনীতি, আর একটা হচ্ছে ইসলামের রাজনীতি। প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায়, এটা আমি এখানে ব্যাখ্যা করব না। তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ, বস্তু, পদ, পদবী, অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়েমের চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম না, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, হ্যাঁ আছে। আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী। দুনিয়ার কোন বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না। কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে, আপনার মনে হবে তারা আক্রান্ত করছে, প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে। হ্যাঁ, তাদের হাতে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। তাদের জনসংখ্যা 150 কোটি, তাদের সৈন্য সংখ্যা এত। আপনার দেশে কি আছে? আপনি কি দিয়ে লড়াই করবেন? কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন? আপনার জনসংখ্যা মাত্র 16 কোটি, আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই, কিছুই নাই। যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে, আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না। প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে, আপনার উপর বস্তু নাই। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর উপর ভরসা করা। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার ব্যাপার, অস্ত্র থাকার ব্যাপার,
আপনি এই পৃথিবীর কোন তাগত শক্তির উপর ভরসা করবেন না। আপনি চলে যাবেন 1500 বছর আগে। 1500 বছর আগে যদি সামান্য কয়েকটা তরবারি দিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে, আল্লাহর কসম ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে যা কিছু আছে না কেন তাই দিয়ে এই দুর্গম হেফাজত করবার জন্য প্রয়োজনে চাপিয়ে পড়বে। আল্লাহর কসম করে বলে, আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে, তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই।